পিছনে আরও কয়েকটা প্রাসাদ রেখে আসছি, সামনে গ্র্যান্ড প্যালেসে যাচ্ছি। রাজাদের বসবাসের অঞ্চল ছিল এই জায়গাগুলো। অর্থ আমরা এদিকে হেঁটে যাচ্ছি আর দেখতেছি দুই পাশে সব প্যালেস আর প্যালেস। রাজাদের হাঁটাচলা ছিল, সেই হাঁটাচলার জায়গা দিয়ে আপনি হাঁটছেন। অর্থ ওকে। How distance? Kaliping Uda, Big Uda. Inside, This is good or Grand Palace good? good. Can palette good. Grand Palace? Ni na ticket 300. Can palette ticket 500. এটা 300 টাকা Can টিকিট, palette আর 500. 500 টাকা। ব্যাংককের এই জায়গাটি মূলত মানে অনেকগুলো প্যালেস রয়েছে। রাজাদের বসবাসের অঞ্চল ছিল খুব সম্ভবত এই জায়গাগুলো। এখানে আমরা রাস্তা দিয়ে প্রায় 500 মিটার হাঁটলাম। হেঁটে রাস্তার দুপাশ দিয়ে দেখলাম যে ছোটো ছোটো বড় বড় অনেকগুলো প্যালেস রয়েছে এখানে, এবং এখানে সুন্দর কিছু দৃশ্য রয়েছে। এখানে শাক তুলছে, ধান কাটছে, কত ধরনের কাজ করছে, গ্রামের কাজ, যেটা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। দেখেন মাছ ধরার দৃশ্য, পানির কালার দিয়ে বোঝানো হচ্ছে যে উনি মাছ ধরছেন। এই যে ধান ঝাড়ছেন, আমাদের উপমহাদেশ বলেন অথবা এই যে থাইল্যান্ডের যে জায়গাগুলো বলেন, এই সব জায়গায় কিন্তু দেখেন ঢেঁকি দিয়ে ধান বাঁধছে। সব জায়গায় কিন্তু এই যে গ্রামের যে পরিবেশ, সেটি কিন্তু অনেক আগে থেকেই চলমান, এবং এটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখেন তৈরি করা হয়েছে। এখানে একজন ধর্মযাজক, ধর্মগুরুর কাছে তারা ভক্তি নিচ্ছেন। তো এই ধরনের দৃশ্যগুলো কিন্তু আপনাকে থাইল্যান্ডের বিভিন্ন বিভিন্ন প্যালেসের সামনে আপনাকে আরও বিনোদন যোগাবে। এই যে পানি দিয়ে সেচ দেওয়ার কার্যক্রম যেভাবে করা হতো আগে, সেটি কিন্তু এখানে রয়েছে। এই যে চাকার চরকির মাধ্যমে পানি উঠিয়ে সেই পানি থেকে কিন্তু সেচ দেওয়া হতো জমিনে, এটা কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে আবার যে তাঁত শিল্প, সেই তাঁত শিল্প কিন্তু অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমরা এদিকে হেঁটে যাচ্ছি আর দেখতেছি দুই পাশে সব প্যালেস আর প্যালেস, অর্থাৎ রাজাদের যে বাসস্থান ছিল খুব সম্ভবত এই এলাকাটিতেই বেশি ছিল। দেখুন এই পাশে একটা প্রাসাদ আমরা রেখে আসলাম, পিছনে আরও কয়েকটা প্রাসাদ রেখে আসছি, সামনে গ্র্যান্ড প্যালেসে যাচ্ছি। এই পাশে আরও একটি বড় ভবন রয়েছে, নিশ্চয়ই এটিও কোনো রাজার কোনো বাসভবন ছিল। এই পাশে একটা প্যালেস, এই পাশে আবার একটা প্যালেস। এদিকে এত প্যালেস, মানে আপনাকে অন্যরকম অনুভূতি যোগাবে যে আসলে এইদিকে যে রাজারা বসবাস করতো, রাজাদের হাঁটাচলা ছিল, সেই হাঁটাচলার জায়গা দিয়ে আপনি হাঁটছেন। মূলত এই প্যালেসটি মিনিস্ট্রি অফ ডিফেন্স, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি থাইল্যান্ডের, এবং ঠিক এর চারপাশেই কিন্তু প্যালেস। এবং যতটুকু মনে হচ্ছে যে এই প্রতিরক্ষা মন্ত্রণালয় ছিল একটা কোনো প্যালেস। রাজার কোনো বাসভবন না থাকলেও রাজাদের যে দাপ্তরিক যে কার্যক্রম, সেটি নিশ্চয়ই এখান থেকেই চালানো হতো। এই ভবনটিও কিন্তু 1882 সালে রাজা রামা পঞ্চমের আমলে নির্মিত হয়। এটি নব্য শাস্ত্রীয় অর্থাৎ নিও ক্লাসিক্যাল ইউরোপীয় স্থাপত্যে নির্মিত, যা 1900 শতকের থাইল্যান্ডে আধুনিকায়নের প্রতীক হিসেবে দেখা হয়। অর্থাৎ যে থাইল্যান্ড যখন আধুনিক হিসেবে রূপান্তর হয়, তখন সেই সময় কিন্তু এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। প্রথমে ভবনটি ছিল রয়্যাল থাই আর্মি হেডকোয়ার্টার্স, পরে এটিকে মিনিস্ট্রি অফ ডিফেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং ভবনের সামনে থাকা যে ঐতিহাসিক কামানগুলো, সেগুলো কিন্তু ওই সময়ের রাজ্যের বিভিন্ন যুদ্ধের স্মৃতি বহন করে, এজন্য কিন্তু এখানে স্থান দেওয়া হয়েছে। এই পাশে আমরা একটা প্যালেস পার হয়ে যাচ্ছি। মানে এই এলাকা দিয়ে যখন হাঁটবেন, তখন আপনার মনেই হবে যে আসলে একটা রাজকীয় এলাকা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। সেটির পরিবেশ কিন্তু এখানে সেভাবে তৈরি করা হয়েছে। আশপাশে সব রাজকীয় যেসব প্রাসাদ রয়েছে, প্যালেস রয়েছে, তার মাঝ দিয়ে আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সেই রাস্তাও কিন্তু রাজকীয়ভাবেই সাজানো রয়েছে। পরিবেশটি যেন আপনাকে মনে করিয়ে দিবে সেই রাজাদের সময়ের কথা। পুরোটা একটি রাজকীয় এলাকা। আমরা
একেবারে গ্র্যান্ড প্যালেসের কাছাকাছি। এখান থেকে এই যে বড় মাঠটি রয়েছে, মাঠের পাশেই একটি আন্ডারগ্রাউন্ড রয়েছে। আন্ডারগ্রাউন্ডে নিচে গিয়ে দেখলাম বিশাল বড় একটি কম্পার্টমেন্ট। এই দিক দিয়ে যেতে হবে আপনার গ্র্যান্ড প্যালেসে। এখানে 3 নম্বর গেটের কথা বলেছে। আমি ওইখানে যিনি ইনফরমেশন ডেস্কে আছে তার কাছে জিজ্ঞেস করলাম। তো এটা হচ্ছে রাস্তা পার হয়ে আন্ডারগ্রাউন্ডে আসতে হবে এবং আন্ডারগ্রাউন্ডে এসে এভাবে আবার উপরে উঠতে হবে এবং উপরে ওঠার পরেই সামনে হচ্ছে যে গ্র্যান্ড প্যালেসের যে গেট রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করতে হবে। এটি মূলত গ্র্যান্ড প্যালেসের যে প্রাসাদ প্রাচীর, সেই প্রাচীর এখানে দেখা যাচ্ছে। এই জায়গাটি মূলত খুবই জনপ্রিয় পর্যটকদের কাছে। আমরাও সেখানে ঢুকছি, আমরাও সেখানে যাচ্ছি। নিশ্চয়ই আপনারাও দেখতে পাবেন গ্র্যান্ড প্যালেস কেমন দেখতে, সেটি আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। এর ইতিহাস ঐতিহ্যও আপনাদের জানাবো। তবে ঢুকতেই যেটি চোখে পড়লো যে এখানে ক্যামেরা, ড্রোন বা মোবাইল, অন্যান্য যেসব আনুষঙ্গিক যে আপনার জিনিসপত্র থাকে সেগুলো আপনাকে এখানে রেখে যেতে হবে। এমনকি ব্যাগ পর্যন্ত আপনাকে নিয়ে যেতে দেবে না। বিশাল সিকিউরিটি মেনটেন করা হয় এখানে এবং ঢুকতেই আপনাকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এখানকার যারা গার্ড রয়েছে তারা কিন্তু আপনাকে এগুলো নিতে মানা করবে। এবং আমি যখন ক্যামেরায় ভিডিও করছিলাম আমাকে কিন্তু একজন এসে অলরেডি ক্যামেরা বন্ধ করতে বলেছে এবং কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না। এটি কিন্তু এখানে স্পষ্ট তারা জানিয়ে দিচ্ছে। এটি নিয়ে কিন্তু ভিতরে ঢুকতে দেয়নি আমাদের। No, thank you. গ্র্যান্ড প্যালেসের ইতিহাস মূলত 1782 সালে চক্রী বংশের প্রতিষ্ঠাতা রাজা রামা প্রথম রাজধানী থনবুরি থেকে ব্যাংককে স্থানান্তর করার পর এই অঞ্চলে এই গ্র্যান্ড প্যালেস নির্মাণ করেন এবং মূলত এই গ্র্যান্ড প্যালেসটি ছিল রাজাদের আবাসস্থল এবং প্রশাসনিক সদর দপ্তর। এর ভেতরে নির্মিত একটি রয়েছে, টেম্পল রয়েছে ওয়াট ফা ক্যাও নামে, যেটি পবিত্র বৌদ্ধ মন্দির হিসেবে সবচেয়ে জনপ্রিয় ছিল। স্বর্ণমণ্ডিত স্তম্ভ সহ এখানকার যে কারুকার্য সেগুলো আপনার নজর কাটবে। যদিও ভিতরের দৃশ্য আপনাদের দেখাতে পারিনি, তবে রাস্তার পাশ দিয়ে আমরা যখন বের হয়েছি, আমরা যাচ্ছি, তখন কিন্তু এই যে পুরো প্যালেসটি কিন্তু রাস্তার পাশ দিয়ে এই যে প্রাচীরের ভিতরে যে প্রাসাদগুলো রয়েছে সেটি কিন্তু বাইরে থেকে কিছুটা দেখা যাচ্ছে। আপনাদের সেটি আমার ক্যামেরায় ধারণ করে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এর যে কারুকার্য, এর যে নিদর্শন, সেগুলো আপনাকে বিমোহিত করবে। এই যে থাইল্যান্ডের যে রাজকীয় যে ঐতিহ্য, রাজকীয় যে বিল্ডিংগুলো রয়েছে যা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, গ্র্যান্ড প্যালেস বা এই যে প্যালেসগুলো রয়েছে, রাজপ্রাসাদগুলো রয়েছে, সেগুলো থেকেই উদ্ভাবিত হয়েই এগুলো কিন্তু তাদের একটি ট্র্যাডিশন, এগুলো কিন্তু তাদের একটি ঐতিহ্য, সেগুলোই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে রাজপ্রাসাদগুলো কত সুন্দর দেখতে তা কিন্তু স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে। এবং নীরব এলাকা, এই রাজপ্রাসাদগুলো কত সুন্দর ঠাঁই দাঁড়িয়ে রয়েছে এখনও, শত শত বছরের পুরাতন রাজপ্রাসাদগুলো, সেগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? এই যে রাজপ্রাসাদের এলাকা, গ্র্যান্ড প্যালেসের এলাকা, এই এলাকাটি আপনাদের কাছে কেমন লেগেছে? এবং আপনারা ব্যাংককে আসলে এই এলাকা ঘুরতে আসবেন নিশ্চয়ই, এবং আপনারা হেঁটে হেঁটে এই এলাকা ঘুরবেন এবং তারপরে আমার ভিডিওতে এসে কমেন্টস করবেন যে আসলে কেমন লেগেছে এলাকাটি আপনার পায়ে হেঁটে ঘুরে দেখে।